আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। কক্সবাজারে এবার শীতকালীন সবজি চাষের ভালো ফলন হয়েছে, তবে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ অনেক চাষি। সারের বেশি দামের কথাও বলছেন তারা। আবহাওয়া ভালো থাকাও কৃষকদের সরকারি প্রণোদনার বীজ ও সার দেওয়ার কারণে ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজব মানিকের রিপোর্ট। কক্সবাজারের প্রায় সব উপজেলাতেই কম বেশি শীতকালীন সবজি চাষ হয়ে থাকে, তবে চকরিয়া, রামু ও সদরে বেশি সবজি চাষ করে থাকেন চাষিরা। চকরিয়ার মাতামুহুরী ও বাক্কালী নদীর চরে সবচেয়ে বেশি সবজি আবাদ হয়েছে। সবজির ভালো ফলন হলেও দাম না পাওয়ায় হতাশ চাষিদের অনেকেই। মার্কেটের এখন লস, দাম নাই। 2-3 ফুলকপি, 4 বাঁধাকপি, 5 টমেটো 2-4 মন বিক্রি করে, এক গাড়ি বিক্রি করে তো এক বস্তা সারের টাকাও জোগাড় করতে পারছি না। 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আমার লসে থাকবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবার কক্সবাজারে মরিচ, বাঁধাকপি, ফুলকপি, মূলা, বেগুন ও টমেটো সহ 10,918 হেক্টর জমিতে শীতকালীন শাক সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত চাষ হয়েছে 9,172 হেক্টর জমিতে। কক্সবাজার জেলায় রাম উপজেলার বাঁকখালী নদীর দুই পাশে এবং চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর দুই পাশে আমাদের প্রচুর সবজি হয়েছে। এবছর আমাদের আবহাওয়া ভালো ছিল, কোনো পার্টির দুজন না থাকার কারণে আমাদের উৎপাদনটা অনেক বেশি। সবজি চাষের শুরুতে জেলার 17,000 চাষিকে সরকার বিনামূল্যে বীজ ও সার সহ 7 ধরনের কৃষি উপকরণ দিয়েছে। ন্যায্য মূল্য না পাওয়ায় চরম হতাশায় ভুগছেন চাষিরা। তারা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চর থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। শীতের সাথে পাল্লা দিয়ে মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও গুড়ের কদর। আখের তরল গুড় স্থানীয়দের কাছে লালি নামে পরিচিত। এই গুড়ের চাহিদা ব্যাপক। উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারে সূর্য ওঠার সাথে সাথেই চাষিদের শুরু হয় আখ মারাইয়ে ব্যস্ততা। আখের রস দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় তরল গুড়, স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আখের তরল গুড় বিক্রি করার কথা জানিয়েছে চাষিরা। এটা আগর বুনিয়াদি রস মাইসে খাইতে বালা ভাই, আমরা রেজিস্টার রাখছি, রাখিয়া কিছু গুড় মালাই, লালি মালাই মাইসে হইদ নেয়। এখান থেকে আমি গুড়, রস এবং লালি বিক্রি করি। পাইকারি এবং খুচরা আমার বার থেকে মানুষের নিয়ে যায়। প্রায় 3-4 লাখ টাকার রস, লালি বেশি, কিন্তু গুড় করতাম পারি না। যদি সরকার থেকে কোনো অনুদান পাইতাম বা প্রশিক্ষণ পাইতাম তাহলে গুড় হলে আমরা আফটু লাভবান হইলাম। ওখানটা এই রস নেওয়াত অনেক দূর হইতে কেউ হয়েছি। আমরা সামনেও তারা প্রক্রিয়া হরিয়া সুন্দর বানাইয়া দিছে। আমরা সামনে রস ফেরিয়া দিছেন, রসটা খুব ভালো হয়েছে, খাইতে অনেক সুস্বাদু। দামটা একটু বেশি হয়ে যায়। খরচ বাড়ি গেছে, লাভ কম হয়, খামলা খরচ ইটা দিয়া দিয়া ব্যবসা হয়। আখ চাষে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আখ হারভেস্ট সম্পন্ন হয়েছে, ফলনও ভালো হয়েছে। আমরা আশা করছি আগামীতে কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ উপকরণ দিয়ে সহযোগিতা করার জন্য। চলতি মৌসুমে জেলায় 7টি উপজেলায় 25 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। মানিকগঞ্জের ঘিওরে দেশি বীজ বিনিময় উৎসব হয়েছে। উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের কাউটিয়া প্রাণ বৈচিত্র্য খামারে আয়োজিত উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক অংশ নেন। প্রাকৃতিক কৃষক সমাজ আয়োজিত বীজ প্রদর্শনী ও বিনিময় উৎসবে শাকসবজি, ধান, ডাল, তেল, মশলা, ফুল ও ফল বীজ সংরক্ষণ এবং স্থানীয় বীজ বিষয়ক আলোচনা ও করণীয় নিয়ে কৃষকদের সাথে আলোচনা করা হয়। বীজ উৎসব হয়ে ওঠে ফসলের গান ও প্রাকৃতিক কৃষকদের মিলন মেলা।
10 বছর আগে যে প্রচুর পরিমাণ দেশি বীজ পাওয়া যেত 20 বছর আগে, এখন আর সেই দেশি বীজ নেই। নানা আবহাওয়ায় বাংলাদেশে বিভিন্ন আবহাওয়ায় জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই সব পরিবর্তনের জন্য দেশি বীজটা খুব জরুরি এবং দেশি বীজ কম রাসায়নিক সার, পেস্টিসাইড এগুলো ছাড়াও প্রাকৃতিকভাবে চাষাবাদ করা যায়। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।